আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল মেসির দারুণ আরও একটা গোল এবং ইন্টার মায়ামির এবারে দারুণ একটা জয়, ৩-১ ব্যবধানের স্পষ্ট একটা জয় এখানে ইন্টার মায়ামি পেয়েছে এবং এই জয়ের মাধ্যমে ইন্টার মায়ামি কিন্তু কনকাকাফ অঞ্চলের চ্যাম্পিয়ন্স লিগ, যেটা কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ নামে পরিচিত, সেখানে রাউন্ড অফ 16-এ পৌঁছে গেল। শেষ 16তে ইন্টার মায়ামি খেলবে জ্যামাইকান ক্লাব ক্যাভালিয়ার বিপক্ষে এবং এই দলটা সম্পর্কে সামনে আমরা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে ইন্টার মায়ামি লিওনেল মেসিদের সৌজন্য যে পরবর্তী রাউন্ডে গেল এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি এই চ্যাম্পিয়ন্স কাপের নকআউট স্টেজে গেল, এই জিনিসটাকে একটা ইমপ্রেসিভ জিনিসই বলতে হবে, কারণ রাউন্ড অফ 16 থেকে সাধারণত এমন টাইপের প্রতিযোগিতাগুলো নকআউট শুরু হয়। এর আগে ইন্টার মায়ামি স্পোর্টিং ক্যানসাস সিটির পক্ষে যে ম্যাচটা খেলেছিল, আজকে যে ম্যাচটা খেলেছে, সেটা আসলে রাউন্ড 1 অনেকটা প্রিলিমিনারি টাইপের একটা রাউন্ড ছিল। শুরুটা করতে হবে লিওনেল মেসিকে দিয়ে একটা দুর্দান্ত অনেকদিন ধরে চোখে লেগে থাকার মতো একটা গোল, যদিও লিওনেল মেসির ক্ষেত্রে অধিকাংশ বেলায় আমরা কিন্তু এই চোখে লেগে থাকার মতো চোখের শান্তি মনের শান্তি টাইপের কথাবার্তা বলতে পারি, তবে এই গোলটা আসলে স্পেশাল। নিজে আক্রমণটা সূচনা করেছিলেন, লুইস সুয়ারেজকে পাস বাড়িয়েছিলেন এবং সুয়ারেজ যখন ফিরতি পাস দিয়েছিলেন তখন যথেষ্ট কঠিন একটা জায়গায় লিওনেল মেসি বলটা কন্ট্রোল করেছেন। যেভাবে ভলিটা নিয়েছেন, যারা রেগুলার ফুটবল খেলেন তারা একেবারে ডিরেক্টলি কানেক্ট করতে পারবেন এমন টাইপের কন্ট্রোল আসলে অনেক কঠিন এবং এই টাইপের ভলি নিজের জন্য স্পেস বানিয়ে নেওয়া এবং সেখানে পারফেক্টলি প্লেসমেন্ট করাটা আসলে কত টাফ একটা স্কিল। তবে লিওনেল মেসি যখন খেলেন ব্যাপারগুলো এতটাই মুগ্ধতা ছড়ায়, এতটা সহজ মনে হয়। লিও মেসির 19তম মিনিটে সেই গোলটাই কিন্তু ইন্টার মায়ামির জন্য টেম্পোটা সেট করে দিয়েছে, না হলে এর আগে পরে ইন্টার মায়ামির ডিফেন্সকে যথেষ্ট কঠিন সময়ে কিন্তু পার করতে হয়েছে। প্রতিপক্ষ প্লেয়াররা অনেকগুলো চান্সেস ক্রিয়েট করছিল, তবে ফার্স্ট হাফে ইন্টার মায়ামির ক্ষেত্রে যেটা অনেক বেশি করে ফলপ্রসূ ছিল সেটা হচ্ছে ইন্টার মায়ামি যতগুলো আক্রমণে উঠেছে, অনেক কম আক্রমণে উঠলেও এখানে আসলে ক্লিনিক্যাল অ্যাটাক ছিল, অর্থাৎ প্রায় অধিকাংশ আক্রমণ থেকে ইন্টার মায়ামির গোলের সুযোগ এসেছে বা মায়ামি গোল করতে পেরেছে। ইন্টার মায়ামির দ্বিতীয় গোলটা, যেটা কিন্তু তাদেও আলিয়েন্দে বা আইয়েন্দে যে নামে প্রনাউন্স করেন না কেন, তিনি গোল করেছেন, সেটাও কিন্তু মেড বাই লিও মেসি অ্যান্ড জর্ডি আলবা। লিওনেল মেসি মিডফিল্ড থেকে জর্ডি আলবার উদ্দেশ্যে মাপা একটা পাস বাড়িয়েছেন, এত ওয়েটেড একটা পাস যে পারফেক্টলি সেখানে জর্ডি আলবা বলটা টাইম মতো পেয়েছেন। সেখান থেকে ডিবক্সে জর্ডি আলবা সুলভভাবেই কিন্তু ঢুকেছেন এবং তাদেও আইয়েন্দে যে মুহূর্তে গোলটা করেছেন, অবশ্যই তার ডিবক্সে অনেকটা সেন্টার ফরওয়ার্ডের মতো এই রানটার প্রশংসা করতে হবে, ভালো একটা ফিনিশ করেছেন। তবে লিও মেসি এবং জর্ডি আলবার মধ্যে টেলিপ্যাথিক কানেকশনটা এখানে অনেক বেশি করে কাজে লেগেছে। তারপরে লুইস সুয়ারেজ গোল পেয়েছেন, খুবই মহামূল্যবান একটা গোল এই সময়ের প্রেক্ষিতে, কারণ সুয়ারেজের ওভারঅল সেন্টার ফরওয়ার্ড পজিশনে ফিটনেস এবং অন্যান্য ইস্যু নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল। সুয়ারেজ একটা সুযোগ পেয়েছেন প্রতিপক্ষের ভুল থেকে, সেখানে অনেকটা অ্যাক্রোব্যাটিক স্টাইলে সুয়ারেজের তুলনায় অ্যাক্রোব্যাটিকে বলা চলে, সেখান থেকে ফিনিশ করে এসেছেন। সুয়ারেজ এমন একটা ম্যাচ কাটালেন যেখানে নামের শেষে তার একটা গোল একটা অ্যাসিস্ট থাকবে এবং এটাই সুয়ারেজের স্পেশালিটি। হ্যাঁ, ফিটনেস সংক্রান্ত ইস্যু এদিনও মাঠের মধ্যে মনে হয়েছে, তবে মোস্ট ইম্পর্টেন্টলি সুয়ারেজ সুযোগগুলো কাজে লাগিয়েছেন, যে কারণে ইন্টার মায়ামির জয়টা আরও অনেক সহজ হয়েছে। যে ম্যাচে লিওনেল মেসির পাশে সুয়ারেজ এতটা ভালো খেলেন, সে ম্যাচের রেজাল্টটা অধিকাংশ বেলায় কিন্তু ইন্টার মায়ামির পক্ষে আসবে। এ ম্যাচে আলাদা করে নজর কেড়েছেন আমার কাছে তো মনে হয় ফ্যালকন। ম্যাক্সিমেলিয়ানো ফ্যালকনকে ঘিরে অনেক রকমের কথাবার্তা শোনা যাচ্ছিল, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ অ্যাটেম্প্ট করেছেন, ডিফেন্সিভ অ্যাটেম্প্ট বলা চলে, এবং সেখানে তাকে যথেষ্ট কনফিডেন্ট মনে হলো। মাত্র যে ম্যাচ শুরু করেছে ইন্টার মায়ামির জার্সিতে, সেটা একেবারে দেখে মনে হয়নি এই প্লেয়ারটার দিকে বাড়তি রকমের একটা তাড়না থাকবে। ইন্টার মায়ামি একটা গোল কনসিড করেছে এবং এখানে ইম্প্রুভমেন্টের আমি একটা জায়গা দেখি। এই গোলটা রদ্রিগেজ যেখানে দূরপাল্লা শট নিয়েছেন, তার আগে জর্ডি আলবা কিন্তু বলটা ক্লিয়ার করতে পারেননি এবং ইন্টার মায়ামির ডিফেন্ডারদের মধ্যে একাধিক ডিফেন্ডারের এমন টাইপের একটা ন্যাক বদ অভ্যাস দেখলাম, যেখানে বলটা ডিরেক্টলি ক্লিয়ার না করে ডিবক্সের বাইরে কিংবা বিপজ্জনক জায়গায় ফাইনাল থার্ডে তারা প্রতিপক্ষকে গিফট করান, এখান থেকে বের হয়ে আসতে হবে। লিও মেসি যখন মাঠ ছাড়লেন, ম্যাচটা অনেকটাই ডান অ্যান্ড ডাস্টেড, পরবর্তী সময়ে আর নতুন করে কোনো গোল হয়নি এবং ইন্টার মায়ামি পরিষ্কার একটা ব্যবধানে মাঠ ছেড়েছে এবং সামনে এই টুর্নামেন্টে ইন্টার মায়ামি তাদের চান্সেসটা আরেকটুকু বাড়িয়ে রাখলো। এমন একটা ম্যাচ যেখানে লিওনেল মেসি শুরু করেছেন, টেম্পোটা সেট করে দিয়েছেন, লুইস সুয়ারেজ ক্যারি অন করেছেন, তাদেরও আইয়েন্দে কিংবা বাকি প্লেয়াররা তাদের জায়গা থেকে ভালো করেছেন এবং ডিফেন্সে একটা দুটো বেটার পারফরমেন্স দেখা গেল ইন্টার মায়ামিকে, এটা ধরে রাখতে হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে এখনও ইম্প্রুভমেন্টের সুযোগ আছে, তবে লিওনেল মেসির মাধ্যমে সিজনের প্রথম ভাগটা ইন্টার মায়ামি অনেকটুকু কনফিডেন্স বুস্টিং একটা স্টেজে শুরু করেছে। নেপথ্যের নায়ক বড় বড় মতো লিওনেল মেসি, তবে একটা টিম এফোর্ট দেখা যাচ্ছে, এটা আশা করছি হাভিয়ার মাসচারানো আরও অনেক দিন পর্যন্ত টানতে পারবেন। যত বেশি দিন টানতে পারবেন তত বেশি লিও মেসি এবং ইন্টার মায়ামির জন্য ভালো। ধন্যবাদ সবাইকে।